এখানে আলু বেগুনের তরকারি হচ্ছে। প্রথমে উচ্ছে ভাজাটা করে নেব। হে গাইস, চলে আসলাম আজকে আবার তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। তাই এই ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই তো আজকে আবার সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে একটু বসে তারপরে এই যে কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। তো তোমরা তো দেখতেই পেয়েছো, আমি আটা চেলে আটা মেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি গরম গরম ফুলকো ফুলকো রুটি। আর সঙ্গে থাকবে রাতের চিকেন আছে ফ্রিজে চিকেনটা গরম করে রুটি বানিয়ে চা বানিয়ে বরমশাইকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে। এই যে আমার বর্মশাই এখন যাচ্ছে কাজে। আমাদের গাড়িটা আজকে ওইখানে দাঁড় করানো হয়েছে, এখানেই থাকে গাড়িটা সবসময়, এই যে এই পাশটায়। সকালে মেয়েকে স্কুলে রেখে এসে তারপরে ওইখানে রেখেছিল গাড়ি। তো চলো আগে গেটটা বন্ধ করে নিই, তারপরে কাজ শুরু। তো গেটটা বন্ধ করার পরে এই যে চলে এসেছি আমার ঘরের মন্দিরের কাছে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তারপরে চলে এসেছি কিচেনে আমি আমার ব্রেকফাস্টটা নিতে। তো দেখছি ওইদিকে মানি ড্রয়িং করছে, ওর বাবা শুয়ে আছে আর ওর ভাই বসে আছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার কিচেনের অপোজিট সাইডে ওদের ঘরটা। তো যাই হোক, চলো আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে নেবো, নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে বসবো। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে বাসন রয়েছে, এখন আমি এই বাসনগুলো সম্পূর্ণ মাজবো, কারণ এই বাসনগুলো ধোয়ার পরে আবার একটু পরে রান্না করতে কিচেনে আসতে হবে। তো চলো আমি বাসনগুলো আগে ধুয়ে নিই। নিচ্ছে এদিকে, আর আজকে ঘরটা এখনও মোছা হয়নি। আর আমার মেয়ে আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তো ওকেই বললাম মা ঘরটা মুছে ফেলো। তো ওই যে ঘরটা মুছছে। মাঝে মাঝে ভালোই কাজ করে, কিছু বললেই করে দেয়। সময় সময় জানি না কী হয়, বলে এখন করব না, পরে করব, পারবো না। আবার সময় বলে মা, নিজ থেকেই বলে মা দাও, কোনো কাজ আছে নাকি করি। তো ওই যে টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে কার্টুন দেখছে আর ঘর মুছছে। যাই হোক, টিভি দেখুক আর যা করুক, ঘরটা তো মুছছে, এটাই বড় কথা। তো চলো ও ঘরটা মুছে নিক, আর আমি এখন যাবো স্নানে। তো দেখো এই যে কিচেনে এসেছি, কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো ধুয়ে। তারপরে এই যে আমাদের ঘরে ইঁদুর হয়েছে, খুব ছোট ছোট ইঁদুর, অনেক পরেশান করছে। কিচেনে কিছু রাখার কায়দা নেই, কিছু বি খাবার জিনিস রাখি তুরন্ত চলে আসবে। ছোট্ট ছোট্ট ইঁদুর কোথা থেকে এসছে জানি না, আগে ছিল না। এই 1-2 মাস ধরে খুব জ্বালাচ্ছে, 4-5টা ইঁদুর। তো এই যে ফাঁদ পেতে দিয়েছি, ভিতরে রুটি দিয়েছি, যেই খেতে আসবে সেই ওই ভিতরে আটকা পড়ে যাবে। তো এই যে কোটাটা বাঁধিয়ে দিয়েছি, এখন এইখানে রাখবো। দেখো কি জলদি ধরা পড়ে, তোমাদেরকেও দেখাচ্ছি। ছোট্ট ছোট্ট ইঁদুর, একদম কি বলবো, এত ছোট ইঁদুর আর এত পরেশান করে কি বলবো। তো ঘরের সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে। তো আগে আমি স্নান করে নেবো, তারপরে
তো আমি এই যে স্নান থেকে বেরিয়ে এখন এই যে জামা কাপড় ধুয়েছিলাম, বেশি জামা কাপড় ছিল না আজকে, অল্প কটাই জামা কাপড় ছিল। তো জামা কাপড়গুলো ধুয়ে এই যে মেলে দিচ্ছি। আর যে রোদ পড়ছে কি বলবো, এত গরম দিচ্ছে মুম্বাইতে, গরম যেরকম পড়ছে রোদও সেরকম ঠাটা পোড়া রোদ পড়ছে। তো জামা কাপড় মেললে 1 ঘন্টার ভিতরে একদম শুকিয়ে হাড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি, ক্লিপগুলো লাগিয়ে দেবো। তো ক্লিপগুলো লাগিয়ে দিয়ে তারপরে এই যে দড়িটা টেনে বেঁধে দিয়ে তারপরে ঘরে গিয়ে দেখি কি রান্না হয়। দুপুরে রান্না করতে হবে এখন আমার। তো চলো কিচেনে যাই। দেখো বন্ধুরা, কিচেনে এসে দেখছি ইঁদুর ধরা পড়ে গেছে। দেখো একটু সময় হয়েছে, আমি স্নান করার আগেই আমি এই ফাঁদটা পেতে স্নান করতে গিয়েছি। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে এই যে বাইরে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে, এসে দেখছি ইঁদুর ঢুকে গেছে ভিতরে। দেখো দেখো এখন ভাবছে ও কী করবে আমাকে। তো এই রুটি খেতে এসে এই যে ধরা পড়ে গেছে। এই সাইজের ইঁদুর সব এত পরেশান করে কি বলবো। দেখো ভয়ে পটি করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে। তো কিছু করব না ওকে, ও ভাবছে আমাকে কি করবে। বাইরে নিয়ে ঘর থেকে দূরে গিয়ে ছেড়ে দেবো। তো চলো ওকে ছেড়ে দিয়ে এসেছি। আর এই যে এসে রান্না করা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হবে ভাত, এদিকে পটল ভাজাটা আমার খুব ভালোই লাগে। তো পটল ভাজা হচ্ছে, দুটো ভাজা হবে আর একটা সবজি হবে। তো পটল ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। গরমের সময় উচ্ছে খাওয়া খুবই ভালো। তো এই যে উচ্ছেও নিয়ে এসেছি, আজকে উচ্ছে ভাজা করছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর ওইদিকে হচ্ছে পটল ভাজা করেছি আর একটা সবজি করব। সবজি পাতলা সবজি, ঝোল দিয়ে সবজি করব, কারণ 2 দিন ধরে মশলা মাংস অনেক খাওয়া হয়ে যাচ্ছে। তার জন্য আজকে মশলাপাতি দিয়ে কোনো সবজি হবে না, ওই জন্য সিম্পল পটল ভাজা করলাম। আর হচ্ছে গিয়ে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এইদিকে ডিম ভেঙে দিয়ে আলু বেগুন দিয়ে একটু পাতলা ঝোল দিয়ে সবজি করছি। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে সব শুয়ে এই যে টিভি দেখছে। সবাই এই যে টিভি দেখছে খাওয়া দাওয়া সেরে। আর আমি এখন যাব জল ভরতে। জল এসছে, দুপুরে জল আসে এই টাইমে, আবার দুপুরে জল ভরা হচ্ছে। এখন আমি খাওয়ার জলটা ভরে নেবো, সব বালতিগুলো ভরে নিয়েছি। এখন এই যে দুপুরের খাওয়া বর্তনগুলো ধুয়ে নেব। তারপরে তরমুজ কেটে খেয়েছিলাম, দেখো এখানে পরিষ্কার করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে জল এসেছিলো, খাওয়ার জল ভরেছি। তারপরে বালতিগুলো খালি ছিল, বালতিগুলোও ভরে নিয়েছি। ভরে রেখে তারপরে একটু টিভি দেখার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে চা বানাতে গিয়েছি কিচেনে। আমার মেয়ে এসে বলছে, মা ঘরে তো পাতাকপি আছে, তুমি একটু মাঞ্চুরিয়ান বানাও না। বাজার থেকে 2টো পাতাকপি এনেছিলাম। তো পাতাকপি ঘরে বেশি ছিল, বেশি করে এই যে 1 থালা মুচমুচে মাঞ্চুরিয়ান বানিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, মিও, সয়া সস। এই দিয়ে খাওয়া হবে মাঞ্চুরিয়ান, আর সঙ্গে থাকবে চা। তো চলো আমরা খেয়ে নিই। আর খাচ্ছি বন্ধুরা। আর এইদিকে দরজার ফাঁক দিয়ে দেখছি মন্দিরের সামনে সব বাচ্চাগুলো দেখো কত সুন্দর খেলা করছে। আর আজকে রাত্রে রান্না করব না, রাত্রে বাইরে থেকে এই যে আমার বর খাবার নিয়ে এসছে, এগ চিকেন নুডলস, এগ চিকেন ফ্রাইড রাইস নিয়ে এসছে, এটাই রাতে খাবো আজকে আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা অন করে দিও। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।